কিন্তু বাংলাদেশ বিএনপি থাকতে এই কুচক্রীবাদকে তাদের ষড়যন্ত্র থেকে রুখে দেবে। ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে পাইকগাছায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। বিস্তারিত থাকছে খুলনার পাইকগাছা থেকে আশরাফুল ইসলাম সবুজের প্রতিবেদনে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাইকগাছা উপজেলা ও পৌর বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর বাজারের ত্রিমোহনা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম. এনামুল হক। পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ ইমাদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা ও পৌর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তৌহিদুজ্জামান মুকুল, শেখ বেনজির আহমেদ লাল, তুষারকান্তি মণ্ডল, অ্যাডভোকেট একরামুল হক, শেখ আবু তালেব, সেলিম রেজা লাকি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সুমন, প্রভাষক সুজিত মণ্ডল, আমিনুল সরদার, সাত্তার মোড়ল, জগেশ্বর কার্তিক, আরিফুল ইসলাম, হাকিম সানা, আনারুল কাদির, মাওলানা দিদারুল, শফিকুল ইসলাম, নাজির আহমেদ, শহীদুল ইসলাম, আবুল বাশার বাচ্চু, ওবায়দুল্লাহ সরদার, সন্তোষ গাইন, মোল্লা ইউনুস আলী সহ অনেকে। সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা এ ঘটনার জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি বক্তারা আরও বলেন, যারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।